উদ্বোধনের আগে কল্যাণী আইটিআই মোড়ে লাখ লাখ ভক্তের ভিড়। ওরা বড় বলে ওদের ঢুকতে দেবে আর আমরা ছোট বলে আমাদের ঢুকতে দেবে না। মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা। আর আজ কিন্তু দেবীপক্ষের সূচনা মানে অর্থাৎ মহালয়া। আর মহালয়ার আজকের দিনে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু ভার্চুয়ালভাবে উদ্বোধন হতে চলেছে এই প্যান্ডেলে। তার সাথে কিন্তু 4 তারিখ মানে দ্বিতীয় দিন কিন্তু রয়েছে দর্শনার্থীদের জন্য যে প্যান্ডেলের দ্বার উদ্ঘাটন করে দেবে। আজকে কিন্তু দর্শনার্থীদের জন্য দ্বার উদ্ঘাটন করছে না। তো সমস্ত তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটা যা স্কিপ না করে দেখতে থাকা। লেটস গো। কিন্তু আমরা চলে এসেছি প্রায় কিন্তু কল্যাণীর যে পূজা মণ্ডপ তার ঠিক সামনে। আজকে কিন্তু রয়েছে ভার্চুয়াল উদ্বোধন। আর উদ্বোধনের প্রথম দিনই দেখো জনজোয়ার কিন্তু কল্যাণীতে। জাস্ট দেখো পুজো মণ্ডপের সামনে দেখো জাস্ট কত কিন্তু মানুষ দর্শনার্থীদের কিন্তু ভিড় জমে গেছে আজকে, শুধুমাত্র ভার্চুয়াল দিনের দিন মানে ভার্চুয়াল উদ্বোধন আজকে রয়েছে। আর তাতেই দেখো কত মানুষের কিন্তু জমায়েত হয়েছে আজকে। আর এখন কিন্তু লাইটিং কিন্তু জ্বলে গেছে ঝিনুকে দেখো মন্দির, আর তার ঠিক সামনে দেখো যদি লাইটিং এর কথায় আসি তাহলে কিন্তু প্রতি বছর যেহেতু তোমার কোনো টাওয়ার করে যার জন্য কিন্তু একটা ঝিকিমিকি আলো থাকে, কিন্তু এবছর যেহেতু কল্যাণী আইটিআই মোড়ের ভাবনায় রয়েছে একটি মন্দির, তাই জন্য কিন্তু মন্দিরের আদলেই কিন্তু একটি সাধারণ যে লাইটিং সেরকমই একটা কিন্তু করা হয়েছে। আর কিন্তু মন্দিরের মধ্যে তো আসল চমকটা রয়েছে মানে ঝিনুকের যে কাজ, তার উপরে কিন্তু একটা হালকা লাইটিং কিন্তু দেওয়া যেতে শান্ত স্নিগ্ধ পরিবেশের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে। কেন এবছর কিন্তু কোনো আপাতত দেখতে পাচ্ছি কোনো ঝিকঝাক বা ডিস্কো যে লাইটিং শো সেরকম কিন্তু কোনো লাইটিং শো কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। চলে এসেছি একদম কল্যাণী আইটিআই মোড় ঠিক এই যে সাইড লুকে। আর সাইডটা দেখো, যখন তোমাদের তো দেখিয়েছিলাম কীভাবে কিন্তু প্রস্তুতি চলছে, পুরো ঝিনুকের কাজটা কিন্তু এখন কমপ্লিট। আর অসাধারণ কিন্তু এটি গ্লেজ দিচ্ছে দেখো, পুরোটা কিন্তু একটা হলুদ যে সেট তার উপর কিন্তু দেওয়া হয়েছে। আর পুরো মাঠটা জুড়ে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যেমন প্রতি বছর সাজানো হয় সেরকমই। আর পুরো জায়গাটা দেখো, ওইদিকেও যেমন ভিড় এইদিকেও কিন্তু অনেক দর্শনার্থীরা কিন্তু এসছে শুধু দর্শন করে বলে। জাস্ট দেখো, আর লুকটা কিন্তু পুরো গর্জিয়াস লাগছে। ওদের যদি সময়ের দাম থাকে আমাদের সময়ের দামটা থাকা দরকার। ওরা বড় বলে ওদের ঢুকতে দেবে আর আমরা ছোট বলে আমাদের ঢুকতে দেবে না। এটা কি মানে তোমাদের? দিকে তাকিয়ে এগুলো করার কোনো মানেই হয় না। যারা ভেতরে অলরেডি ঢুকে যাবে তাদের পার করে দিই, ফোন করে ডেকে পাঠাচ্ছি। তখন যখন স্টার্ট হয় তখন তো খুব ইউটিউবারদের নিয়ে ডাকে। দেখো এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করেছি। আর দেখো কত কিন্তু প্রচণ্ড ভিড় কিন্তু জাস্ট দেখতে পাচ্ছ। প্রথম দিন আজকে কিন্তু একটু আগে কিন্তু উদ্বোধন হলো ভার্চুয়ালভাবে, আর তখনই কিন্তু দেখতে পাচ্ছ কত কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু জমায়েত হয়ে গেছে একদম মুখে দেখো। আর দেখো এখানটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। যদি তোমাদের লাইটিংটাই দেখায়, যদি ঝামেলা বাদ দিয়ে যদি তোমাদের যে মূল প্যান্ডেল সেটা যদি তোমাদের দেখাই দেখো। আর অলরেডি এদিক দিয়েও দেখো কত কিন্তু দর্শনার্থী কিন্তু প্রবেশ করছে, এই দিক দিয়ে সামনে দিয়ে জাস্ট মানে দর্শনার্থীদের কিন্তু ভিড় একদম প্রথম দিনেই কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। উদ্বোধনের প্রথম দিনই কিন্তু মানুষের জনস্রোত একদম উপচে পড়ছে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে। দেখে না তোমাদের প্যান্ডেলটা দেখাই দেখো, জাস্ট জুম করে যদি তোমাদের দেখাই খুব অসাধারণভাবে কিন্তু প্যান্ডেলটা সেজে উঠেছে। যদি তোমাদের দেখাই যে সামুদ্রিক যে ঝিনুক তারপর মণিমুক্ত যেমন কিন্তু আমরা কিন্তু দেখিয়েছিলাম আগেও ভিডিওতে প্রিপারেশনে যে কীভাবে কিন্তু প্রস্তুত শুরু হয়েছিল, আর ঠিক সেরকমভাবে কিন্তু দেখো অসাধারণভাবে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। যদি ওদিকটা করেও দেখাই এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের যে মূর্তি রয়েছে তার সাথে কিন্তু ঝিনুকের যে ব্যাপার সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর দেখো জাস্ট এখনও জাস্ট ভিড়টা দেখো, দেখো জাস্ট জনস্রোত দেখো, জনস্রোত দেখো।
মেনাসি এবার তোরা বাসন, চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। লুমেনাসি এবার তোরা বাসন, উমা সাথে মোদের থাক করুক মোদের প্রাঙ্গণ। জাস্ট দেখতে থাকো মানে আজকে প্রথম দিন কিন্তু ভার্চুয়াল মানুষ ভার্চুয়াল ভাবে কিন্তু উদ্বোধন হলো। দেখো লক্ষাধিক থেকে হাজার লক্ষ দেখো জাস্ট মানুষ মূল পুজো প্রাঙ্গণের সামনে জাস্ট যে গেট, সেই গেটেই কিন্তু আজকে কিন্তু এখনো যে জনস্রোত কিন্তু ঢলে পড়ছে, উপচে পড়ছে যাকে বলা যায়। কিন্তু দেখো এখনো কিন্তু আমরা কিন্তু এখনো মণ্ডপের ভেতর কিন্তু প্রবেশ করতে পারিনি। তার ঠিক আগেই দেখো সবাই কিন্তু ফোন বার করে কিন্তু এই যে সুন্দর যে কারুকার্য সেটা কিন্তু ফটো তুলতে কিন্তু সবাই ব্যস্ত। জাস্ট দেখো জাস্ট ক্রেজ বা ভিড়টা দেখো জাস্ট কতটা কিন্তু এখানে মানুষ উপচে পড়ছে এই প্রথম দিনই। জাস্ট এখনো কিন্তু বলা যায় কিন্তু আজকেই কিন্তু জাস্ট উদ্বোধন হলো, কিন্তু আজকে থেকে আবার কাল থেকে কিন্তু বন্ধ থাকবে, আবার কিন্তু খুলবে 4 তারিখ দিয়ে কিন্তু মূল মণ্ডপে কিন্তু প্রবেশ সবার জন্য খুলে যাচ্ছে। এইদিকেও কিন্তু দেখো কত ভিড়, আবার এইদিক দিয়েও কিন্তু জাস্ট এইদিক দিয়েও কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু প্রবেশ করছে। জাস্ট দেখো দর্শনার্থীদের কাছে আমরা আপনারা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে এইদিকে তো যেমন দেখতে পাচ্ছ এত ভিড়, আর ওইদিকেও কিন্তু দেখতে পাচ্ছ কত কিন্তু ভিড়। দেখো এখনো কিন্তু প্রবেশ করার জন্য কিন্তু দেখো কত দর্শনার্থী কিন্তু অপেক্ষা করে রয়েছে। জাস্ট দেখতে থাকো। যদি তোমাদের সামনের দিকটা দেখাই, দেখো পুরো লুমিনিয়াস ক্লাব কিন্তু লেখা রয়েছে, আর দেখো পুরোটা কিন্তু ঝিনুক দিয়ে কিন্তু করা রয়েছে। আস্তে আস্তে কিন্তু এখন আমরা কিন্তু ভেতর দিকে প্রবেশ করব, আর তোমাদের যে এবছরের যে সৌন্দর্য ঝিনুক দিয়ে সমস্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো যেমনটা কিন্তু আমি প্রিপারেশনও দেখেছিলাম, পুরো কিন্তু ঝিনুক, সেই ঝিনুক দিয়ে কিন্তু সামুদ্রিক যে ঝিনুক, তারপর রঙিন যে ঝিনুক, তারপরে মণি মুক্ত সমস্তটা কিন্তু দিয়ে প্রিপারেশন করা হয়েছে। তুমি যদি দেখাই দেখো পুরো মূল পুজো প্রাঙ্গণটা জুড়ে কিন্তু ওপর থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে সাইডটা পুরোটা দেখো। এখানে কিন্তু একটা পিকককেও কিন্তু তুলে ধরা হয়েছে, পুরোটা কিন্তু ঝিনুকের যে কাজ তার মধ্যে দিয়ে। আর এদিকে যদি দেখাই তাহলে কিন্তু এটা কি যে গৌতম যে বুদ্ধদেব তার কিন্তু তুলে ধরা হয়েছে। আর ওপরটা দেখো জাস্ট ঝাড়বাতি দিয়ে কিন্তু অসাধারণভাবে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা কিন্তু এরকম ধাঁচে কিন্তু পুরোটা দেখো উপরে যে সিলিং রয়েছে পুরো ওই দিকেও রয়েছে, দেন এইদিকে পুরোটা কিন্তু দেখো পুরো কিন্তু সুন্দর করে কিন্তু ঝিনুক, সেই ঝিনুক দিয়ে কিন্তু সাজানো হয়েছে। দেখো তোমাদের যদি সামনে গিয়ে দেখাই দেখো খুব অসাধারণভাবে কিন্তু যে হাতের কাজ বা হস্তশিল্পের যে কাজ সেটা কিন্তু দেখো সুন্দর করে সাজানো। জাস্ট দেখো এদিকে দুটো ময়ূর রয়েছে, দেখো কতটা সুন্দর করে কিন্তু এখানে দেখো সাজানো হয়েছে। জাস্ট দেখো, আর যদি রঙিন দেখাই রঙিন ঝিনুক দিয়েও কিন্তু কিছুটা কিন্তু সাজানো হয়েছে। ওপরটা দেখাই যেমন কিন্তু ঝাড়বাতি দিয়ে ঝিনুক দিয়ে সাজানো হয়েছে, এদিকটাও কিন্তু দেখতে পাচ্ছি দেখো লুমিনিয়াস ক্লাব, সেটা কিন্তু যেমন বাইরে লেখা রয়েছে এখানেও কিন্তু লেখা রয়েছে। আর আস্তে আস্তে কিন্তু আমরা মূল মণ্ডপের দিকে প্রবেশ করছি, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, তার সাথে কিন্তু যে আসল ঝাড়বাতি দেখো একদম কিন্তু এক্সক্লুসিভ তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু এবছর কল্যাণী আইটিআই মোড় কিন্তু সেজে উঠেছে। জাস্ট দেখো চারদিকটা দেখো কত সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে, যেমন কিন্তু ঝাড়বাতি দিয়ে একটা রাজকীয় কিন্তু পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি করা হয়েছে। আর পুরো জায়গা জুড়ে দেখো, পুরো জায়গা পেছন থেকে শুরু করে সামনে পুরোটা জায়গা জুড়ে কিন্তু খুব সুন্দর করে যে ঝিনুকের কাজ সেটা কিন্তু দেখো সুন্দর করে সাজানো হয়েছে। জাস্ট দেখো পুরো যেন মনে হচ্ছে কিন্তু একটা ভেতর, এটা কিন্তু মণ্ডপ না, যেন একটা রাজকীয় যে পরিবেশ বা রাজকীয় যে মণ্ডপ বলতে পারো যে রাজবাড়ি এরকম কিন্তু সাজানো হয়েছে। দেখো জাস্ট যদি তোমাদের দেখে মাতৃপ্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ আগের বছর থেকে কিন্তু এবছর 75 কেজি সোনার গয়না দিয়ে কিন্তু মাতৃপ্রতিমা সাজানো হয়েছে। তোমাদের তো মাতৃপ্রতিমা যখন ফার্স্ট এলো তখন তো দেখিয়েছিলাম, জাস্ট দেখো কত সুন্দর করে কিন্তু মাতৃপ্রতিমা সেটা কিন্তু সাজানো হয়েছে। কেমন
এরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে করে বরণ। যাস না মা যাস না মোদের আবেদন, দশমীতে মন ভারে কেমন, এরা কৈলাসে তোর কিসে গমন। ওখান থেকে আস্তে আস্তে ছাড়ুন, ওই সামনের দিকে ড্রেনটা খোলা আছে, ওই রূপে একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আপনারা ওই সামনের ড্রেনটা ওখানে আস্তে আস্তে ছাড়ুন, না করে ভেতরে দাঁড়ালে এগিয়ে চলুন, মানে যেখানেই দাঁড়াবো আলাদাই ব্যাপার দেখে আপনাদের। দেখো যেমন কিন্তু ওইদিকে কিন্তু দেখো ভিড়, ওরা কিন্তু ভেতরে কিন্তু দেখতে দিচ্ছে না। এতদিন ধরে আমাদের কিন্তু সমস্ত দেখিয়ে এলাম, এখন কিন্তু খুবই কিন্তু বাজে বিহেভিয়ার করা হচ্ছে, যেমনটা কিন্তু প্রতিবারই করা হয়। বেশিরভাগ কিন্তু প্রত্যেক মণ্ডপে কিন্তু করা হয়ে থাকে। আর বাইরেটা কিন্তু আপাতত রেখে দিয়েছি এরকম কিন্তু সাজানো রয়েছে টুকটাক করে। আর দেখো প্রথম দিনে কিন্তু অজস্র ভক্তে বা দর্শনার্থীর কিন্তু ভিড় অলরেডি কিন্তু জমায়েত হয়েছে। দেখো জাস্ট দেখতে থাকো, পুরো অনেক কিন্তু অসংখ্য ভক্ত কিন্তু অলরেডি এসে গেছে, লাখ লাখ ভক্ত কিন্তু দেখো ভেতরে বাইরের দিক দিয়ে যে এক্সিট সেটা কিন্তু করছে। সাইডে দাঁড়িয়ে ভেতরে ম্যাডাম বললেন, এই যে বাউন্সার ম্যাম বললেন যে সাইডে সাইডে চুপচাপ ভিডিও করছি। হট করে আপনাদের একদিন এই বেরাও, তারপর তো গায়ে হাত দেওয়ার তো রয়েছেই। ঠিক আছে ছেড়ে দাও মাথা গরম করে লাভ আছে। তো তোমাদের কিন্তু আমি ভেতরের দৃশ্য দেখিয়ে দিলাম, আর ভেতরে কিন্তু এত ভিড়। আর আমরা যখন যারা ইউটিউবাররা এইভাবে কিন্তু তুলে আসছি আইটিআই মোড়কে, সেখানে কিন্তু আজকে প্রথম দিনে তাদের সাথে কিন্তু খুবই খারাপ বিহেভিয়ার করা হচ্ছে। আমি জানি না কেন বা এরকম কেন, সমস্ত কিন্তু তোমাদের সাথে তুলে ধরলাম। আমি জানি না কতটা কি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের সাথে ভালোটা কতটা শেয়ার করতে পেরেছি। তবুও দেখতে থাকো ভিডিওটা, আসতে কোনো ধামাকাদার ভিডিও নেই। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এখনও কিন্তু অলরেডি পাচ্ছি যে ভিড় সে কিন্তু এখনও কিন্তু কমছে না। দেখো আজকে প্রথম দিন ভার্চুয়াল দিনে কিন্তু এখনও কিন্তু ভিড় সেটা কিন্তু এখনও কিন্তু শেষ হচ্ছেই না। আর আজকে কিন্তু এখনও সবই কিন্তু ভার্চুয়াল, জাস্ট এখনও যে বাকি রয়েছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী। জাস্ট ভাবো ক্রেজটা তখন কীভাবে এগোবে, তখন কিন্তু তোমরা মানে মানুষ পদপিষ্ট হয়ে যাওয়ার মতো কিন্তু সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে এখানে।